ছিল একটা বানরকে মুক্তার মালা দিলে গলায় শোভা পাবে না, আর শোভা পেলেও তার মর্যাদা দেবে না। মুক্তাচ মালা নচ মর্কটেষু মিষ্টান্ন পানা নচ গর্ধবেষু অন্ধস্য দীপং বধিরস্য গীতং মূর্খ জনা কিং ভগবত কথা প্রসঙ্গা। বানরের গলায়, মর্কট কিনা বানর, বানরের গলায় মুক্তার মালা শোভা পায় না, পাবে না। যদিও শোভা পায় তার মর্যাদা সে দেবে না। মুক্তাচ মালা নচ মর্কটেষু মিষ্টান্ন পানা নচ গর্ধবেষু, গর্ধব কিনা গাধা, তাকে ক্ষীরের সন্দেশ চন্দ্রপুলি রাজভোগ সীতাভোগ আপনি যাই খেতে দেন না কেন, তার স্বাদ ভিন্ন ভিন্ন, যে স্বাদ তা আস্বাদন করতে পারবে না, অনুভব করতে পারবে না। তাহলে মিষ্টান্ন পানা নচ মর্কট, মর্কটকে যেমন ওই মুক্তার মালা শোভা পায় না, গর্ধবকেও তেমনি যতই চন্দ্রপুলি রাজভোগ দেবেন কিছুই ভিন্ন ভিন্ন স্বাদ সে খুঁজে পাবে না। অন্ধস্ব দীপক, অন্ধজনার কাছে ঝাড় লণ্ঠন জেলে দিন, আজ অন্ধকার কালো অন্ধকার। বধির জনা জেনা, যারা কানে শুনতে পায় না, বধির, যতই গান বাজনা করুন জোরে জোরে শুনতে পাবে না। হ্যাঁ, মূর্খ জনা কিং ভগবত কথা প্রসঙ্গা। যে কোনোদিন রামায়ণ ভাগবত গীতা মহাভারত বাইবেল কোরআন পুরাণ এগুলো পড়ে না, শোনে না, তার কাছে যদি আলোচনা করা হয় কিছুই বুঝতে পারবে না। শুনতে শুনতে আস্তে আস্তে একটু একটু করে বুঝতে পারবে। তাই মায়ের উচিত ছিল ওই বানরটাকে ওই হারটা না দেওয়া। হার দিয়ে মাকে অপমানে ফেলেছে, লজ্জিতায় ফেলেছে এই হনুমান, বনের পশুটা। হনুমান, লক্ষণ কাকা, তুমি হারের অপমান করেছো, তুমি হারটাকে এইভাবে তাচ্ছিল্য করলে কেন? লক্ষণ কাকা, শোনো শোনো, মা সীতা জানেন যে আমি কি চাই। আমি তো হার গ্রহণ করেছি, হার মেনেছি, এটাও হার আমি মেনেছি। মা কি করি আমাকে এই হারটা দিলেন, কিন্তু কেন? এই হারের কি কোনো মূল্য নেই? তোমাদের কাছে এই হারের মূল্য কোটি কোটি স্বর্ণ মুদ্রা, আমার কাছে এই হারের কোনো মূল্য নেই। তাহলে মাকে বলতে পারতে যে মা, আমাকে এই হারের পরিবর্তে অন্য হার দাও। হ্যাঁ, তা তো বটেই, তা তো বলবো, কারণ এই হারে মা জানেন রামাত পরম তজ্জতা, রাম নাম যে বস্তুতে নেই সেই বস্তু আমি কখনো গ্রহণ করি না। তাই ভাবলাম বাইরে রাম নাম নেই, ভেতরে যদি রাম নাম লেখা থাকে তাহলে হয়তো গ্রহণ করা যাবে। তো ওই হারের প্রতিটি দানা টুকরো টুকরো করে কেটে দেখলাম, কোথাও রাম নাম নেই।